প্রাক্তন অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা নজরুল ইসলাম স্যার আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নজরুল বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার এই সময় অনুষ্ঠানে। দীর্ঘ জীবন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অংশ হিসাবে একেবারে শীর্ষ পদে আপনি কাজ করেছেন। আমি আপনার কাছে স্যার আজকে একটা বিষয় জানতে চাই, একজন সাংবাদিকতার ছাত্র হিসাবে, যে সত্যি কি এই মুহূর্তে রাজ্যে পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা শুধুমাত্রই প্রশাসনিক ব্যর্থতা, পুলিশি গাফিলতি, নাকি রাজনৈতিক চাপের কারণে পুলিশ কাজ করতে পারছে না এবং তার দায় ঘুরিয়ে পুলিশ প্রশাসনের ওপর চাপানো হচ্ছে? যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসপির অপদার্থতার জন্য তৃণমূলের নেতা খুন হয়ে গেল। আপনার কি মত? এসপি কে ওই পদে নিয়োগ কে করেছে? ওই পদে এতদিন কে রেখেছেন? এসপি এতদিন যে কাজ করেছেন তার কিছুতে উনি অসন্তুষ্ট তো বলেননি। যখন পুরুলিয়াতে কাউন্সিলর তপন কাণ্ড খুন হয়েছিলেন, উনি তো বলেনি এসপির অপদার্থতার জন্য বা ওখানকার আইসির অপদার্থতার জন্য। আজকে যখন শাসক দলের নেতা খুন হয়েছে তখন উনি কি করে বলেন যে এসপি অপদার্থতার জন্য হয়েছে? তো এসপি নিয়োগকর্তা এবং তাকে এই পদে রাখার কর্তা এবং তাকে ওখান থেকে সরানোর কর্তা হিসেবে এই দায় মমতা ব্যানার্জির নিজের। তিনি পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যা বলেছেন বলতে পারতেন, কিন্তু তিনি পুলিশ মন্ত্রীর পদেও থাকবেন, আবার বলবেন যে এসপির অপদার্থতা। তো এসপির যেটা অপদার্থতা পুলিশ মন্ত্রীর অপদার্থতা, তাহলে তাকে পদত্যাগ করতে হয়। ওই পদে থাকার তার কোনো অধিকার নাই। তিনি যদি পুলিশের লোকদের ঠিক মতো চালাতে পারছেন না, তাহলে যিনি চালাতে পারবেন সেরকম একজন লোককে নিযুক্ত করুন। অতএব ওখানে যা ঘটেছে সেটা পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে না দিয়ে শাসক দলের হয়ে কাজ করতে বাধ্য করে পুলিশকে শাসক দলেরই একটা শাখা সংগঠন করে ফেলার ফলে, যেমন ধরুন এই যে তপন কাণ্ডকে থানার আইসি যেটা বলছিলেন যে তুমি যদি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসো তাহলে তোমাকে চেয়ারম্যান করা যাবে না, ভাইস চেয়ারম্যান করা যাবে। একথা কে বলতে পারে? একথা পার্টির কোনো নেতা বলতে পারে? তো এখন পুলিশের এসপিরা, থানার ওসিরা, ডিজিরা পার্টির নেতা হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে নিরপেক্ষতা, দক্ষতা এগুলো আশা করা যায় না। তা আজকে যেটা ঘটেছে, এই নিরপেক্ষতার অভাব, দক্ষতার অভাব এবং পুলিশকে কোনো ব্যবস্থা না নিতে দেওয়ার অভাব অপরাধীদের বিরুদ্ধে।